আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন ধরে ভাবছি কোথাও বেড়াতে যাব। তো এখন শীতকাল চলতেছে, তাই একটু নানা বাড়ি বেড়াতে যাচ্ছি। আমার নানা বাড়ি মঠবাড়িয়াতে। আমি এখন মঠবাড়িয়া যাচ্ছি। তো মঠবাড়িয়া যাওয়ার জন্য আমি একটা ভ্যানে উঠে পড়লাম। তো ভ্যান দিয়ে যেতে হবে। ভ্যানে করে আমি বটতলা থেকে আমাদের রায়ন্দা ফেরিঘাটে যাব। তো ফেরিঘাটে যাওয়ার পথে দেখলাম যে এটা হচ্ছে কওমি মাদ্রাসা। ফেরিঘাটে যাওয়ার জন্য আপনারা ব্যাটারি চালিত ইজি বাইক দিয়েও যেতে পারেন এবং ব্যাটারি চালিত ভ্যান দিয়েও যেতে পারেন। তো যাওয়ার পথে আমরা ইতিমধ্যে চলে এসেছি ব্রাকে, শরণখোলা ব্রাঞ্চ। তারপরে হচ্ছে রায়ন্দা পেট্রোল পাম্প। রায়ন্দা বাজারে একটাই পেট্রোল পাম্প, সেটা হচ্ছে এটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস, রায়ন্দা ফায়ার সার্ভিস। তারপরে দেখতে পাচ্ছি আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় এবং বাস স্ট্যান্ড। এখান থেকেই আপনি বাংলাদেশের সব জেলায় বিভাগে যেতে পারবেন। এখান থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে পরিবহন ছেড়ে যায় প্রতিদিন, খুলনার উদ্দেশ্যে পরিবহন ছেড়ে যায় প্রতিদিন এবং বেনাপোলের উদ্দেশ্যে পরিবহন ছেড়ে যায় এখান থেকে। আপনারা চাইলে এখান থেকে পরিবহনে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারেন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রায়ন্দা পাঁচ রাস্তার ব্রিজ। এটাই হচ্ছে পাঁচ রাস্তার সেই বড় ব্রিজটা। এই ব্রিজের এপারে হচ্ছে রাজৈর এবং ব্রিজের উপরে হচ্ছে রায়ন্দা বাজার পাঁচ রাস্তা অবস্থিত। তো ব্রিজের এপারে হচ্ছে 2 নং কন্তাকাটা ইউনিয়ন এবং ওপারে গেলে 3 নং রায়ন্দা ইউনিয়ন অবস্থিত। তো দেখতে দেখতে আমরা পাঁচ রাস্তা আল আরাফা ইসলামী ব্যাংক পর্যন্ত চলে এসেছি। এখানেই পাঁচ রাস্তা থেকে আমরা রায়ন্দা ফেরিঘাটের উদ্দেশ্যে চলে যাব। তো রায়ন্দা বাজার মহাসড়ক হচ্ছে এটি। এখান থেকে রায়ন্দা বাজারের প্রবেশ পথ, এই পথ থেকেই রায়ন্দা বাজার যেতে হয়। তো দেখতে দেখতে আমরা রায়ন্দা সরকারি হাসপাতাল চলে এসেছি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শরণখোলা বাগেরহাট। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত শরণখোলা থানা বাগেরহাট। তারপরে রায়ন্দা বড় মাঠ অবস্থিত। মাঠের বাঁ পাশে দেখতে পাচ্ছি আমরা শরণখোলা আইডিয়াল স্কুল এবং শরণখোলা পাইলট হাই স্কুল। শরণখোলা বালিকা বিদ্যালয়। সো গাইস, দেখতে দেখতে এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে চলে এসেছি। এটাই হচ্ছে সেই রায়ন্দা ফেরিঘাট। এখান থেকে ফেরিতে উঠে আমি মঠবাড়িয়ার উদ্দেশ্যে যাব। তো রায়ন্দা থেকে ফেরিটি সকাল 9:30টায় এবং দুপুর 11:30টায় এবং বিকাল 4টায় রায়ন্দা থেকে বড় মাছুয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাইস, ফেরিঘাটের ভিউটা দেখেন, জাস্ট অসাম একটা ভিউ। মন ভালো করার মতো একটা জায়গা। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। তো কথা বলতে বলতে আমাদের ফেরিটি ছেড়ে গিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি বড় মাছুয়ার উদ্দেশ্যে। গাইস, ভিউটা দেখেন, জাস্ট অসাম একটা ভিউ। আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যার কারণে আমার খুবই ভালো লাগছে আজকের জার্নিটা খুবই মজা হয়েছে এবং খুবই আরামদায়ক হয়েছে, যেহেতু আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। শান্ত দেখাচ্ছে, নদীতে কোনো ঢেউ নেই। খুবই সুন্দর একটা ওয়েদারের ভিতরে আজকে আসছি।
সো গাইস, দেখতে দেখতে এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে এসেছি বড় মাছুয়া। এই বড় মাছুয়া থেকে ইজি বাইকে চড়ে আমি চলে যাব মঠবাড়িয়াতে। আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।